বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে একটা দুঃখজনক ঘটনা, যেটি বাংলাদেশে আসলে ঘটছে, সেটি নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হলো যে কারাগারে আওয়ামীদের রাজকীয় জীবন, প্রশাসন নীরব। আজ জুলাই মাস শুরু, এই জুলাই মাসে এসে এই ধরনের একটা খবর চোখে পড়ে অত্যন্ত মর্মাহত হলাম। সংবাদপত্রে যা প্রকাশ হয়েছে সেটা হলো যে দীর্ঘ 16 বছরের আওয়ামী শাসনকালে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক হত্যাকাণ্ড এবং সীমাহীন দুর্নীতির অভিযোগে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের মানুষ প্রত্যাশা করেছিল অন্তর্বর্তী সরকার আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে আওয়ামী অপরাধীদের বিরুদ্ধে সুবিচার নিশ্চিত করবে। তবে বাস্তব চিত্র পুরোপুরি ভিন্ন। গুম, খুন ও সীমাহীন দুর্নীতিতে অভিযুক্ত আওয়ামী সন্ত্রাসীদের যেখানে জেলের ঘানি টানার কথা, সেখানে কারাগারের ভেতরে রাজকীয় জীবনযাপন করছেন তারা। ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে আটক আওয়ামী লীগ এবং সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের শতাধিক নেতা ও দলের চিহ্নিত সন্ত্রাসীরা কারা অভ্যন্তরেই বিলাসবহুল ও রাজকীয় জীবনযাপন করছেন। কারা কর্তৃপক্ষের প্রত্যক্ষ সহযোগিতায় বন্দীদের জন্য মোটা অঙ্কের বিনিময়ে অবৈধ সুযোগ সুবিধা নিশ্চিত করা হচ্ছে। ময়মনসিংহ কারাগারে এই গত 1 বছরে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত, অর্থাৎ যারা গুলি করে ছাত্রদেরকে হত্যা করেছে, সাধারণ জনগণকে হত্যা করেছে, এরকম আওয়ামী লীগের সন্ত্রাসীরা 750 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে। আটক করে ওই ময়মনসিংহ কারাগারে তারা ছিল। কিন্তু এই যে কিছু কারারক্ষী আছে যারা মোটা অঙ্কের টাকা পাচ্ছে, কারণ আওয়ামী লীগের হাতে তো আর অর্থের অভাব নাই। তারা তো 15-16 বছর অবৈধ উপায়ে বাংলাদেশের ব্যাংকের টাকা যা ছিল সব লুটপাট করে খেয়েছে। রাস্তাঘাট করবার নামে কিছুই করেনি, সব ঘোড়ার ডিম, সব টাকা তাদের পকেটে। এখন তারা সেই টাকা, সেই অর্থ যারা কারারক্ষীর দায়িত্বে আছে তাদেরকে দিয়ে ওই জেল থেকে বের হয়ে চলে আসছে। রাতের অন্ধকারে তারা তাদেরকে পলায়ন করতে সুযোগ সৃষ্টি করে দিচ্ছে, যার ফলে এই যে বললাম 750 জন আসামির ভেতরে 250 জন নাই, তারা বের হয়ে চলে গেছে। শুধু তাই নয়, তারা তাদের পাসপোর্টের ভেতরে ওই যে দেশে যাবে সেই দেশের ভিসা লাগিয়ে সে দেশে পার হয়ে চলে গেছে, তারা দেশেই নাই। তাহলে এই ধরনের কারারক্ষীদেরকে কেন চাকুরিতে বহাল রাখা হয়েছে? এই বিষয়টি কি এই ময়মনসিংহের কারা কর্তৃপক্ষের আরও যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের চোখে পড়ছে না? তারা এটি দেখছেন না? কিংবা ময়মনসিংহের যিনি জেলা প্রশাসক আছেন, সম্মানিত জেলা প্রশাসক, আপনি কি করছেন? আপনার চোখে এগুলো পড়ে না? আপনার কান পর্যন্ত এই সমস্ত খবরগুলো যায় না যে ময়মনসিংহের যে কারাগার আছে সেই কারাগারে এই সমস্ত 2 নাম্বারই হচ্ছে? যারা কারারক্ষী আছে তারা মোটা অঙ্কের আওয়ামী লীগদের লোকদের কাছ থেকে টাকা খেয়ে এই সমস্ত তাদেরকে এই জেল থেকে ছেড়ে দিচ্ছে, পালাতে সহযোগিতা করছে। এগুলো আপনাদের কান পর্যন্ত পৌঁছছে না? আপনারা অ্যাকশন নিচ্ছেন না কেন? তারপরে যে ময়মনসিংহের যিনি পুলিশ সুপার আছেন, জেলা পুলিশ সুপার আছেন, আপনি কি করছেন? আপনি কেন বিষয়টিতে হস্তক্ষেপ করছেন না? আপনি কেন বিষয়টিতে জানতে চাচ্ছেন না যে আসলে কোন কোন কারারক্ষী এই সমস্ত 2 নাম্বারের সাথে জড়িত? তাদেরকে কেন আপনি চাকরি থেকে চাকরিচ্যুত করার ব্যবস্থা নিচ্ছেন না? আপনারা পদক্ষেপ নিচ্ছেন না? এরপর আরো ভয়াবহ তথ্য যেটি, সেটা হলো যে এই যে ময়মনসিংহ কারাগার থেকে মোটা অঙ্কের টাকা কারা কর্তৃপক্ষকে ঘুষ দিয়ে আওয়ামী লীগের যারা বের হয়ে আসছে, এরা আবার সংঘবদ্ধ হয়ে হুমকি দিচ্ছে কাদেরকে? এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল
এ সকল সমন্বয়কারীদেরকে তারা প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে তাদেরকে হত্যা করে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে বেঁধে রাখবে। এখন কথা হলো, এই সমস্ত কথাবার্তাগুলো বাংলাদেশ থেকে আমরা 1000 মাইল দূরে বসে জানতে পারি। এই কথাগুলো কি ময়মনসিংহের যারা প্রশাসনে আছেন আপনাদের কানে যায় না? এই কথাগুলো কি আপনাদের কান পর্যন্ত গিয়ে পৌঁছায়নি? তাহলে ময়মনসিংহের যিনি জেলা প্রশাসক আছেন আপনার কি কোনো দায়িত্ব নেই? আপনি এগুলো শুনতে পারছেন না? আপনি কি এগুলো ওই কারাগারে গিয়ে কারা কর্তৃপক্ষের সাথে কথা বলে যারা দুষ্কৃতিকারী আছে, যারা এই 2 নম্বরই 4 নম্বরের সাথে যে সকল কারা কর্তৃপক্ষের সদস্যরা জড়িত আছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেন না? সেই সাথে এই যে ময়মনসিংহের পুলিশ সুপার, আপনি কি করছেন? আপনারও তো দায়িত্ব জ্ঞান আছে, দায়িত্ব বোধ আছে। আপনার সেই দায়িত্ব, আপনি সেই দায়িত্বশীল পদে থেকে আপনি কেন দায়িত্ব পালন করছেন না? আপনিও তো নিশ্চয়ই এই বিষয়গুলো শুনেছেন, জেনেছেন। আপনি কি পদক্ষেপটা গ্রহণ করেছেন সেটি ময়মনসিংহবাসী জানতে চায়, বাংলাদেশের মানুষ জানতে চায়। কাজেই প্লিজ সম্মানিত জেলা প্রশাসক, ময়মনসিংহের সম্মানিত জেলা প্রশাসক এবং ময়মনসিংহের পুলিশ সুপার, আপনাদের যৌথ সহযোগিতায় যেন, আপনাদের যৌথ হস্তক্ষেপে যেন অতি দ্রুত এই ময়মনসিংহ কারাগারে, ময়মনসিংহ জেলায় যে কয়টি কারাগার আছে প্রত্যেকটি কারাগারে যে এরকম 2 নম্বরই হচ্ছে, যারা এই 2 নম্বরের সাথে জড়িত, যে সকল কারা কর্তৃপক্ষের লোকেরা জড়িত, অতি শীঘ্র তাদেরকে চাকরি থেকে চ্যুত করুন এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন। সেই সাথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা বের হয়ে এই ধরনের হুমকি দিচ্ছে, গণ অভ্যুত্থানের যারা সমন্বয়কারী ছিল, সমন্বয়কদেরকে হুমকি দিচ্ছে, তাদেরকে আপনারা আবার গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করুন। ভাই বোনেরা, এখন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি এই ভিডিওতে যোগ করতে চাচ্ছি। সেটা হলো যে বর্তমানে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকারের সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন এবং আইন উপদেষ্টা আছেন, আপনারা দয়া করে সারা বাংলাদেশে এই গত 15 বছরে পুলিশের একেবারে পুলিশ থেকে শুরু করে পুলিশের সর্বোচ্চ ঊর্ধ্বতন কর্মকর্তা যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে প্রত্যেকের আপনারা তাদের পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড আছে ওটি আপনারা একটু যাচাই বাছাই করে দেখেন যে আওয়ামী লীগের কয়জনের ভেতরে আছে। যারা যারা আওয়ামী লীগের আছে প্রত্যেককে আপনারা চাকরির থেকে বরখাস্ত করে দেন, একবারে সোজা সাফ হিসাব। যতদিন না এই আওয়ামী লীগের পুলিশরা এখান থেকে সরে না দাঁড়াবে, আওয়ামী লীগ পুলিশরা চলে না যাবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ নিরাপদ নয়, বাংলাদেশ নিরাপদ নয়। বাংলাদেশে অনেক শত শত হাজার হাজার শিক্ষিত বোনেরা আছে, শিক্ষিত ভাইয়েরা আছে, এদের যোগ্যতা আছে দেশ চালানোর, পুলিশে চাকরি করবার যোগ্যতা আছে, পুলিশের সর্বোচ্চ পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তা হবার যোগ্যতা তারা রাখে। তাদেরকে আপনারা নিয়োগ দেন প্লিজ। এই সমস্ত আওয়ামী লীগের যারা সন্ত্রাসী পুলিশ আছে, আওয়ামী লীগের যারা ধান্দাবাজ পুলিশ আছে, ঘুষখোর পুলিশ আছে, এদেরকে দয়া করে অতি দ্রুত চাকরিচ্যুত করুন, এদেরকে বাদ দিয়ে দেন, না হলে দেশ কখনোই কলঙ্কমুক্ত হবে না। এরপর দেখেন ভাই বোনেরা, ময়মনসিংহে আরও কত ভয়াবহ ঘটনা ঘটছে। ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা ছিল এমন একজন নেতার কাছে মোবাইলে ফোন করেছে যে তাকে গলা কেটে হত্যা করা হবে, এই হুমকি দেওয়া হয়েছে। এরপর সে থানায় গিয়ে জিডি করেছে। আজ পর্যন্ত ময়মনসিংহের সেই থানা পুলিশরা কে ফোন করলো তাকে তার হদিস খুঁজে বের করতে পারেনি। অথচ শেখ হাসিনার আমলে এই পুলিশরা ছিল চৌকস, কাউকে ফোন না করলেও তারা ধরে ফেলতো যে তুমি ফোন করেছো, আর এখন ফোন করেছে প্রমাণ আছে তাদেরকে গিয়ে ধরতে পারে না। অপরদিকে
অপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা, তার বাড়ির দেওয়ালে লাল রং দিয়ে লিখে রেখেছে মৃত্যুর জন্য প্রস্তুত হও। তিনিও থানায় গিয়ে জিডি করেছেন। থানা পুলিশ তাকেও খুঁজে বের করতে পারছে না। কেন? ওইখানে তো কত ভিডিও ফুটেজ আছে, ওগুলো দেখেও তো আপনারা শনাক্ত করে বের করতে পারেন। আপনারা এখন এত তৎপর না কেন? আপনাদের সেই তৎপরতা আপনারা হারিয়ে ফেললেন কেন? আপনারা গত 15-16 বছরে যা ছিলেন সেই রাস্তায় আপনারা কিন্তু আবার হাঁটা শুরু করেছেন। আপনাদের কিন্তু পরিণতি খুব খারাপ হয়ে যাবে। কাজেই বর্তমানে অন্তর্বর্তী সরকারের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, সম্মানিত আইন উপদেষ্টা আছেন, আপনারা আগামী 24 ঘন্টার মধ্যে এই ময়মনসিংহে নজর দিন। ময়মনসিংহের প্রত্যেকটা থানায় থানায় যারা পুলিশের কর্মকর্তা আছেন তাদের সাথে আপনারা কানেক্ট হন, হয়ে আওয়ামী লীগের এই যে সকল সন্ত্রাসীরা ফোন করে হত্যার হুমকি দিচ্ছে, মৃত্যুর হুমকি দিচ্ছে, এদেরকে আপনারা আইনের আওতায় আনার ব্যবস্থা করেন। আর তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ যেটি, এই যাদেরকে ধরা হয়েছে কিন্তু কারা কর্তৃপক্ষ মোটা অঙ্কের অর্থ আওয়ামী লীগের কাছ থেকে ঘুষ নিয়ে, ঘুষ খেয়ে রাতের অন্ধকারে কারাগারের দরজা খুলে দিয়ে তাদেরকে বের করে দিচ্ছে, ওই সকল অপরাধী কারা কর্তৃপক্ষ সদস্যদেরকে আপনারা চাকরিচ্যুত করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।